রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ৩৩ অধ্যায় সুদর্শন মোচন এবং শঙ্খচূড় বধ। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞানযুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তযুগ ব্যতীত আর কোনো পথ নেই। আনন্দলীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদি জরাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলচিত না পারে চলিতে। চিরদিনের গৌরা চাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। হেরিয়া বকত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীরে যেন পাইর পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুকুশ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। সুদর্শন মোচন এবং শঙ্খচূড় বধ। সুখদেব কয়ে রাজা করো শ্রবণ, অপূর্ব মাহাত্ম কথা সর্পেরও মোচন। একদিন দেবী যাত্রা করি গোপগণ, সকলেতে মহোৎসব করে আয়োজন। একদিন সমস্ত গোপরা মহা উৎসবের আয়োজন করল। অম্বিকা দেখিতে যায় গোপজ গণ যত, মহানন্দে গোপশিশু দায় শত শত। সেখানে মহা আনন্দে অম্বিকা দেখার জন্য শত শত গোপশিশুরা চললেন গোবিন্দের সঙ্গে সঙ্গে। অম্বিকা কানন যথা তথা সবে যায়, সরস্বতী জলে স্নান করিল তথায়। সবাই সরস্বতী জলে স্নান করল। সরস্বতী হলেন বিদ্যার দেবী, সবাইকে বিদ্যা দান করেন। আর যমুনা হলেন ভক্তি দেবী, ভক্তি দান করেন যাতে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হয়। চলিল সেইখানে শঙ্করীও চললেন সেই উৎসব দেখার জন্য। নানা উপচারে অগ্রে পূজে পশুপতি, সেখানে পশুপতি মানে কি স্বয়ং শিবকে নানা উপচার দিয়ে পূজা করলেন। অনন্তর পূজা করে দেবী ভগবতী। বাজিল বিবিধ বাদ্য মহা উৎসব,
আনন্দে মাতিয়া তথা ব্রজ শিশু সব, সেখানে সবাই আনন্দে ব্রজ শিশুরা মাতিয়া উঠল। গোপগণ মহানন্দে সকলে মাতিল, দ্বিজগণে বহুদান ও মুক্ত হস্তে দিল। সেইখানে দ্বিজগণ ব্রাহ্মণগণকে মুক্ত হস্তে সবাই সবকে দান করা হইল। নানারত্ন করে দান দেনু আগনন, দেনু ধনরত্ন দান, দানে মহাতুষ্ট হল যত দ্বিজগণ, সমস্ত ব্রাহ্মণগণ সন্তুষ্ট হইল। অনাথ দরিদ্রগণে সবে অকাতরে, পরিতুষ্ট করি সবে বস্ত্র দান করে। অনাথকে বস্ত্র দান করবে, অনাথকে এবং দরিদ্রগণকে বস্ত্র দান করবে। যে বস্ত্রের মহিমা জানে তাকে বস্ত্র দান করতে হয়, তাই সমস্ত অনাথ এবং দ্বিজগণকে বস্ত্র দান করলেন। ভোজন করায় দিজে মনের হরসে, ব্রাহ্মণ ভোজন করাইতে হয়। সবকিছুর মধ্যেই লেখছে ব্রাহ্মণ ভোজন। ব্রাহ্মণ ভোজন না করাইলে কোনো কিছু সফল হয় না। এটা আমার কথা নয়, ভাগবতের প্রতিটা অধ্যায়ে সমস্ত কিছুর মধ্যেই লেখছে যে সেবা মানে প্রথম হইল ব্রহ্ম সেবা, ব্রাহ্মণ ভোজন করাইতে হয়। চতুর্চুষ্য লেস্য পেয় চতুর্বিদ রস, হৃষ্টমনে দ্বিজগণ সকলে পূজিল। সমস্ত হৃষ্টগণে আনন্দে দ্বিজগণকে পূজা করিয়া পাদ্য অর্ঘ্য দিয়া বস্ত্র দান করিয়া সবাইকে দেনুদান স্বর্ণদান করা হইল। দেবীকে গোপজতা প্রার্থনা করিল। ভগবতী দুর্গার সামনে সবাই গোপরা প্রার্থনা করল। এইরূপে গোপগোপী মনের উল্লাসে মত বড় মাগে বড় শঙ্করী সকাশে, ভগবতী দুর্গার সামনে সবাই বর মাগল। সরস্বতী বাড়িয়া আনি প্রিয় গোপগণ, ব্রহ্মচারী উপবাসী ছিল যতজন ব্রহ্মচারী উপবাসী ছিল সবাই দেবীর প্রসাদ তবে আনন্দেতে খায়। সেই নিশা অবস্থিতি সকলই তথায়, সেই নিশা সেইখানে অবস্থান করে। নন্দ আদি যত গোপ প্রফুল্ল হৃদয়, ব্রত করি নদী তীরে সুখে সবের, সেই নদী তীরে সবাই সুখে আনন্দিতে কাটাইলেন। মহানন্দে সবে আছে করিয়া শয়ন, হেন কালে মহাসর্প করে দর্শন। সেই কালে মহাসর্প আসলো, বিষম আকার সর্প তথায়ও আইল। ভাস্কর বেশে নন্দে গিলিতে লাগিল, ভয়ঙ্কর বেশে নন্দকে গিলিতে লাগিল। একেবারে নন্দগোপে গিলে অজগর, গুরু রবে কাঁদে সবে বেকুল অন্তর। নন্দরাজকে গিলিয়ে ফেলল, তাই সবাই কাঁদতে লাগলো সমস্ত ব্রজবাসী। নন্দগোপে মহাবিত করিছে কন্দন, পায়ে দড়ি মহাসর্প গ্রাসিতে তখন, পায়ে দড়িয়া টানছে টানিয়া। গোপকুল বয়াকুল কাঁদে উচ্চস্বরে, বিষম সর্পের হেরি জ্ঞান শূন্য রবে। তাই নন্দ জ্ঞান শূন্য হয়ে গেল। মহাবিত নন্দরাজ আকুল অন্তরে হরে কৃষ্ণ বলিত তা ডাকে উচ্চস্বরে। প্রভুকে ডাকতেছে নন্দরাজ, হরে কৃষ্ণ কৃষ্ণ, তুই কোথায় আছিস, আমাকে বাঁচা। এই যে হৃদয় থেকে প্রভুকে ডাকতেছে নন্দরাজ। কোথা কৃষ্ণ শীঘ্র আসি কর দর্শন, অজগর আসি মরে গ্রাসিল কখন। হে প্রভু কৃষ্ণ তুমি কোথায় আছো, এ কানাইয়া কোথায় আছো, আসি আমাকে তুমি বাঁচাও। এসো বাপ শীঘ্র করি বাঁচাও আমায়, নতুবা এ মহাসর্প গিলিয়া যে খায়। নতুবা এ মহাসর্প আমাকে গিলিয়ে খেয়ে ফেলবে। মহাবৃত হয়ে তো তা গোপযত ছিল, কৃষ্ণের নিকটে আসি কাঁদিতে লাগিল। সমস্ত গোপীরা কৃষ্ণের নিকটে আসিয়া কাঁদতে লাগলো যে আমাদের নন্দ বাবাকে বাঁচাও। সর্পেরে সংহারিতে তবে সৃজিল উপায়, পরে বিষম অস্ত্র মহাসর্প গায়। অস্ত্রের পাহাড়ে সর্প করে গর্জন, দ্বিগুণিত কুদে গ্রাস নন্দের তখন। দ্বিগুণিত ভাবে এতটুক নন্দের গ্রাস করিয়া ফেলছে, খালি মাথাটা রয়ে গেছে। অনল জলিয়া তবে যত গোপগণ, সর্পগন্ধ করে নন্দ করিতে রক্ষণ। সর্পগন্ধা চতুর্দিকে চিতে যাতে সর্প চলে যায়। হেন কালে কৃষ্ণচন্দ্র আইল তথায়, সেইখানে আমার অনাদি আদি গোবিন্দ আসলেন। পিতার দুর্গতি নিজে নয়নে দেখিল, পিতার দুর্গতি নিজের নয়নে দেখিল। নন্দের দুর্গদশা হেরি হরি করি দর্শন, কুদানলে প্রজ্বলিত যেন হতাশন। আমার প্রভু অনাদি গোবিন্দ পিতার দুঃখ সহ্য না করতে পারে কুদানলে অগ্নিতুল্য হয়ে গেলেন। কুদেতে অস্থির কৃষ্ণে আসে তাই, পদাঘাত করে তবে সর্পেরও মাথায়। এই সর্পের মাথার মধ্যে পদাঘাত করতে লাগলেন।
শুন কই নরপতি অপূর্ব কাহিনী, কৃপার সাগর সেই বিশ্বপতি যিনি বিশ্বপতি অনাদি আদি গোবিন্দ, উনি হইলেন কৃপার সাগর। ভক্তদের হৃদয়, ভক্তকে সব সময় কৃপা করেন সেই প্রভু গোবিন্দ। সেই পদ বাঞ্ছা করে চতুর আনন, যোগীগণ যুগে রত যে পদ কারণ। যে পদের জন্য যোগীগণ দিন রাত্র আরাধনা করে, সেই পদ দিয়া সর্পের মাথায় প্রভু আঘাত করলেন। দেবগণ অবিরত যে পদ যুগায়, সেই পদ দিল হরি সর্পের মাথায়। সেই সর্পের মাথায় সেই পদ আমার হরি দান করলেন সর্পের মাথায়। কত ভাগ্য ধরে সর্প না যায় কখন, সেই মাত্র কৃষ্ণপদ করে দরস পরশন। যখন কৃষ্ণের পদ সর্পের মাথায়, কৃষ্ণপদ পরশনে মুক্তিপদ পায়। কৃষ্ণপাদ পদ্ম সর্প ধরিল মাথায়, সর্পের মাথার মধ্যে কৃষ্ণের চরণ ছায়া পড়ল। কৃষ্ণপদ স্পর্শে হল পাপের মোচন, দিব্যমূর্তি সেই কোণে করিল ধারণ। তখন সেই কানে দিব্যমূর্তি আসিয়া ধারণ করল, ধরিল অদ্ভুত রূপ সর্প সেই কোণে। ভূমি লুটি পড়ে তবে কৃষ্ণের চরণে, প্রভুর চরণে পড়িয়া পড়ল সেই সর্প। পুনঃ পুনঃ হরিপদে করে পনতি, কৃতাঞ্জলি করে সর্প স্তূপ করে অতি। সে সর্প স্তূপ করতেছে প্রভুর। শ্রীকৃষ্ণের পাদপদ্ম মস্তকে রাখিল, পরম সুন্দর রূপ পুরুষ হইল। পরম সুন্দর পুরুষ হইল সে। তবে কৃষ্ণে যেই জন জিজ্ঞাসে তখন, কেবা তুমি সত্য কহ পুরুষ রতন। সবাই জিজ্ঞাসা করে, তুমি কে কৃষ্ণ বলো, পুরুষ রতন তুমি। রূপ দর্শনে মনে হেন জ্ঞান হয়, প্রধান পুরুষ তুমি হইবে নিশ্চয়। তোমার রূপে মনে হয় তুমি প্রধান পুরুষ, তুমি জগতের স্বামী। কিন্তু আমরা তো মায়া দিয়ে তুমি দেখে ফেলেছ, আমি তো চিনতে পারি নাই প্রভু তোমাকে। বিবাহ কর্ম হয় তোমারও তোমাতে সাধন, কি কারণে সর্পদেহ করিলে ধারণ। তুমি কি কারণে সর্পদেহ ধারণ করছিলে বলো। কি হেতু নিন্দিত কর্মে নিযুক্ত হইলে, সর্পজনী বলো তুমি কেন বা ধরিলে। কেন তুমি সর্পজনী ধরলে বলো, তোমার কি পাপ ছিল। স্বরূপে বলয় তুমি নিজ পরিচয়, বিস্তারিয়া কহ সব না করিও বয়। বিস্তারিয়া সব কথা বলো, তুমি কেন সর্পরূপ হয়েছিলে। আজ আমার কানাইয়া আমার কৃষ্ণ গোবিন্দ চরণ স্পর্শে তুমি মনুষ্য রূপ ধারণ করলে, তুমি কেন ছিলে সর্পরূপ বলো, কি পাপ ছিল তোমার। কৃষ্ণের বচনে সর্প করি জোর কল, প্রভুর বচনে সর্প জোর করি বলল। মৃদুবাসে কহিলেন, শুনো সর্বেশ্বর, হে সর্বেশ্বর অনাদি গোবিন্দ, তুমি শুনো আমি বলি। জাতিতে গন্ধর্ব আমি, নাম সুদর্শন, আমি নাম সুদর্শন আমার। মহাধনবান আমি ছিলাম তখন, আমি মহাধনবান ছিলাম। মহাধনবান আমি ছিলাম তখন। একদিনও শোনো প্রভু করিছে আখ্যান, বিদ্যাধরী গণসঙ্গে ভ্রমি নানা স্থান। আমি বিদ্যাধরীদের সঙ্গে নানা স্থান ভ্রমণ করতেছিলাম। বিমানে চড়িয়া আমি করি যে ভ্রমণ, যা ইচ্ছা যাই তথা নাইক বারণ। যেখানে ইচ্ছা সেখানে যাই, বারণ নাই আমার। অঙ্গিরা মুনির ছিল বংশধরগণ, সেখানে অঙ্গিরা মুনির বংশধর ছিল। মহাতেজা মুনি তারা বিরূপ দর্শন, মহাতেজ ছিল অঙ্গিরা। একদিনও এইরূপে ভ্রমিতে ভ্রমিতে, সেই মুনিদেবের আমি পাইনু দেখিতে। কুতূহলে গিয়া আমি তাদের সকাশ, বিরূপ দেখিয়া সবে করি পরিয়াস। বিরূপ, এদের রূপের কোনো ইয়ে নাই, বিরূপ দাড়ি চুলে বিরূপ দেখিয়া আমি তাদেরকে পরিহাস করছিলাম। তাদের দেখাতে বয় কৌতুকেরও বরে, গেলাম তাদের কাছে সর্পরূপ ধরে। তাই তাদেরকে ভয় দেখাইতে আমি সর্পরূপ ধরে তাদের কাছে গিয়েছিলাম। ভয়ভীত মুনিগণ হইল তখন, বিকট আকৃতি সর্প করে দর্শন। বিকট আকৃতি ধ্যান বলে জানি সব, কুদাম্বিত অন্তর অভিশাপ দিল তারা আমারও উপর। তখন তারা আমার উপরে অভিশাপ দিল। কুদে হতাশন পায় কম্পিত হইল, আরক্ত নয়নে তবে কহিতে লাগিল। দুরাচার নাই বয় তোমার অন্তরে, মোদেরে দেখাও বয় সর্পমূর্তি ধরে। কর্মরত বুক কর ফল আপনার, ধারণ করিয়া থাকো সর্পেরও আকার। তাই তুমি যতদিন আছো সর্পের আকার ধারণ করো, সর্পরূপে বাস করো এই ধরাতলে। সমুচিত দণ্ড পাও নিজ কর্ম ফলে। উড়িল পরাণ মুর মনির বচনে, লুটাইয়া পড়িলাম তাদের চরণে। তখন তাদের চরণে আমি পড়লাম। মুনিগণ পতিতবে কইনু বচন,
অধীনের অপরাধ করো মার্জন, আমি চরণে ধরিয়া ক্ষমা চাইলাম। অবুদের প্রতিরোধ উপযুক্ত নয়, তেজরুদ্ধ ক্ষমা দোষ ওহে দয়াময়। আমার দোষ ক্ষমা সব তোমরা, আমাকে মুক্তি দান করো প্রভু। এইরূপে কত স্তুতি করি মুনিগণে, সদয় হইয়া তারা কহিলেন তখনে। আমি কত স্তুতি করলাম, তখন সদয় হইয়া বললেন, মোদের বচন কবু অন্যতা না হবে, স্বল্পরূপে কিছুকাল এই স্থানে রবে, এই স্থানে স্বল্পরূপে কিছুকাল থাকবে। পরে শুনো হে গন্ধর্ব মোদের বচন, কৃষ্ণ অনুগ্রহে তবে হইবে মোচন। যখন আমার কৃষ্ণ আসবেন ব্রজে, আসিয়া তোমাদেরকে মোচন করবেন সুদর্শন থেকে। সেই হতে মনীষাপে সর্পেরও আকারে, পড়িয়া রয়েছি হেতা বনেরও মাঝারে। সেই হতে আমি সর্পের আকারে আছি। অভিশাপ নয়ে দেব মম ভাগ্যোদয়, নয়ন হেরুনু আজ পরম আশ্রয়। পায়ুনু পরম পদ মনির কৃপায়, দারিনু পাদপদ্ম আপন মায়ায়। তাই আপন মায়ায় আমি গোবিন্দের চরণ পাদপদ্ম ধারণ করছি। কত পুণ্য দর্শন হলো এ চরণ, ধ্যান নাই যা পায় যাহা মুনি ঋষিগণ। ধ্যান করি যাকে পায় না, সেই তাকে আমি আজ সামনে পেয়েছি, তার চরণ আমি মস্তকে ধারণ করেছি। ব্রহ্মা ইন্দ্র আদি সদা বাঞ্ছে যেই পদ, সে চরণ অনুক্ষণ যোগীর সম্পদ। কমলা সেবিত পদ মস্তকে আমার, আমাতে ভাগ্যধর কেবা চেয়ার। তব পদ দর্শনে আমি দৈন্য অতি, অশুভ হইল না শোষণ শ্রীপতি। তুমি সবাকার গুরু অয়ে দয়াময়, অভয় চরণ তব যে করে আশ্রয়। তব পদে মতি যার তাকে অনুকন, যেই জন নাই যায় সমন ভবন। তোমার চরণে প্রভু যার মতি তাকে এতে সমনের ভবন যাবে না। তব অনুচর হয়ে তব পাশে রয়, সংসার সাগর পারে তারে নাই ভয়। তোমার চরণে যা তাকে সংসার সাগরে তাদের ভয় হয় না। তোমারও চরণ স্পর্শে আমারও মোচন, তব পাদ পদ্মে হরি লইনু শরণ। তুমি সকলের দাতা ওই সর্বগতি, জগত নিস্তার দেব সংসারের পতি। জগৎ নিস্তার তুমি, ব্রহ্মা অভিশাপ হতে করিলে উদ্ধার, হে মহাযোগীগণ হরি সর্বমূলাধার। হে দেব অচ্যুত কৃষ্ণ সর্বলোকেশ্বর, আমার উপরে কৃপা করিলে বিস্তর। তাই তুমি আমার উপর কৃপা করলে, কে জানে মহিমা তব অনন্ত অপার। প্রভু তোমার মহিমা কেউ জানতে পারে না। গোলক বিহারী হরি যশোদা তোমার, সেই গোলক বিহারী আসিয়া যশোদার কুমার হয়ে তুমি আসছো বাবা। নমস্তে গোপিকা কান্ত গোপিকা জীবন, অখিলের সার হরি গোপিকা রমন। তবে জপে তব নাম যেজন দিয়ায়, সর্বদুঃখ হতে সেই নিকৃষ্টি যে পায়। সর্বদুঃখ হতে সে মুক্তি পায়। তব নাম যেই জন অবিরত করে, সর্বপাপে মুক্ত হয় সংসার ভিতরে। যে করে তোমার এই চরণ স্পর্শন, আমার তাহার ভাগ্যের সীমা না যায় বর্ণন। যে তোমার চরণ স্পর্শ করবে, দর্শন করে, তার ভাগ্যের সীমা বর্ণনা করা যায় না। এইরূপে কত স্তুতি করি ভগবানে, বারবার প্রদক্ষিণ করি সেই স্থানে। আমার কৃষ্ণকে প্রদক্ষিণ করতে লাগলো। ভূমিতে লুটায়ে পড়ি ভক্তিপূর্ণ মনে, বারবার প্রণিপাত করেছি চরণে। অনন্তর বিদ্যাধর করিল গমন, বহু ক্লেশে নন্দগোপ পাইল মোচন। তাহার দর্শনের সবে বিস্ময় মানিল, কৃষ্ণের প্রভাবে যত সকলে দেখিল। মনে মনে কত রূপে করে চিন্তন, পরে দেবী পূজা শেষে যত গোপীগণ। বৃন্দাবন মাঝে সব চলিল সত্তর, গৃহপানে যায় সবে প্রফুল্ল অন্তর। কৃষ্ণ গুণ গানে যত মত্ত যত ব্রজবাসী, গৃহেতে আইল সবে আনন্দেতে বাসি। সবাই গৃহেতে আনন্দে চলিয়া আসলো। অনন্তর নরমণি কর শ্রবণ, একদিন রামকানু বাই দুইজন। একদিন শোনো রামকানু বাই দুইজন। বিহরে পরম রঙ্গে বৃন্দাবন বনে, নিশাকালে যান কৃষ্ণ গোপব দূষণে। নিশাকালে প্রভু গিয়েছিলেন, কত খেলা খেলে হরি হরষিত হয়ে, বিরহে গোপের বালা নন্দসুত লয়ে। মনোহর বেশ সবে ভূষিত কাননে, পরিহিত নীলাম্বর চন্দন লেপনে।
গলদেশে মাল্যহার গন্ধে অনুমোদিত, সুমধুর বংশীরবে সবে প্রফুল্লিত। মন্দ মন্দ সমীরণ বইছে তখন, মুকুরন্দ গন্ধ বহে রহে তাহে অনুকন। আনন্দিত রাম কানন ভিতরে, বংশী গানে মোহ হয় সবার অন্তরে। বংশীরবে মত্ত যত বজাঙ্গনা প্রাণ, মোহিত হইল সবে হারাইল জ্ঞান। এলো তেল বেশ যেন পাগলিনী পায়, বসন করিল সবে পড়িল দোড়ায়। আকাশে চন্দ্রমা হাসে পূর্ণিমার রাতে, আনন্দিতে রাম কানু মাতিল খেলাতে। হেন কালে তথা আসে কুবের কিঙ্কর, শঙ্খচূড় নামে দৈত্য মহাবলদ। সেখানে কুবের আসলে, দেখত নয় কুবেরের ছেলে শঙ্খচূড়। দেখিল কেড়িছে তথা ভাই দুইজন, গোপিকা সহিত কেলে করে দর্শন। মনে মনে দৈত্য বড় ভাবিতে লাগিল, গোপিকা গণের হরি তরিতে চলিল। মহাবলে গোপীগণ লইয়া তখন, নিঃশঙ্ক হৃদয়ে দ্বার আনন্দিত মন। বিস্ময়ে মানিল যত ব্রজাঙ্গনা কুল, গুরু রবে কাঁদে সবে হইয়া বেকুল। মহাবিত গোপী যত হইয়া তখন, বলে রাখো কুতা কৃষ্ণ যশোদা নন্দন। গোপীর রুদন শুনি ভাই দুইজন, করেন গমন তথা করেন রুদন। দুই ভাই শঙ্খচূড়ে করে দর্শন, কূপেতে কম্পিত অঙ্গ হইল তখন এক কূপেতে। ভয় নাই গোপীগণে কয়ে উচ্চস্বরে, উদ্যমত্ত হস্তি পায় যায় দরা তরা করে। মহাশাল বিক্ষততা করি উৎপাদন, বলে কুতা দুরাচার স্থির। বলে তোমরা দুই ভাই তোরা কোথায় যাবে সেই দুরাচার। স্থির হ দুষ্টমতি পাবে প্রতিফল, আর না দেখিরে তর কিঞ্চিত মঙ্গল। কারো শোনে কর বাদ না জানো অন্তরে, কার শোনে বাদ করে অন্তরে জানো না, না জানো অন্তরে। কারো পলে গুপি কারো লয়ে যাও গড়ে। এতে কইল যবে ভাই দুইজন, পশ্চাতে দাইল দৈত্য করে দর্শন। দেখিল সে কালো মূর্তি পশ্চাতে আইল, ব্রজবধূগণ সবে সারিয়া সে দিল। মহাভয়ে দৈত্যবর করে পলায়ন, কুদে কাপে দুই ভাই লোহিত লোচন। দৈত্যের মাথায় মণি আহরণ করে, জাগিল যতক ইচ্ছা কৃষ্ণের অন্তরে। দৈত্যের মাথায় মণি ছিল। শ্রীকৃষ্ণ কহিল তাই বলরাম প্রতি, রাখো গোপিকাগণে যতক সম্পত্তি। সাবধানে নারীগণে রাখো হেতায়, এত কই শঙ্খচূড় পাচ দায়। অগ্রে যায় দৈত্যবর পাচু নারায়ণ, হেনরূপে বহুদূর করিল গমন। বহুদূর গিয়া দৈত্য নিস্তজ হইল, অমনি শ্রীকৃষ্ণ তার কেশেতে ধরলেন। মুষ্টাঘাতে করিলেন তাহারে এমনি, চিহ্নতে পরে মুন্ড শঙ্খচূড়মণি। তখন শঙ্খচূড়মণি পড়িয়া গেল। শঙ্খচূড়ে মারি হরি আনন্দ অন্তরে, বৃন্দাবনে আসি সবে মিলিল সত্তরে। দৈত্যের মস্তকে ছিল মুনিসুমন, তাহা নি বলরামে দিলা নারায়ণ। বলরামকে দিলেন। শঙ্খচূড়া মণি পেয়ে ভাই দুইজন, অপার হরিষে দুইয়ে হইল মগন। বলদেব কৃষ্ণদয়ী করে আলিঙ্গন, গোপীগণ সঙ্গে সবে আনন্দে মগন। আজকে এইখানে সমাপ্ত করলাম ছোট অধ্যায়। সুবোধর ছিল গীত ভাগবত সার, সতত ভক্তের হরি করেন উদ্ধার। আগামীকাল আসব গোপিকাগণের বিরহ গীত, 34 অধ্যায়। বিশাল বড় অধ্যায়, তাই আলোচনা করছি না, অনেক রাত্র হয়ে যাবে। সমস্ত ভক্তগণ সাধুগণের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাদেরকে কৃপা করবেন, আপনাদের চরণ দুলে আমার মস্তকে দিবেন এবং কৃপা করবেন। শেষের দিনে যেন রাধা নাম করতে করতে বৃন্দাবনে রাধারানের যুগল চরণে এই দেহকে সজ্ঞানে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে।